আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে, "চাচা অমুক কয়েন কি অল টাইম হাই যাবে, তমুক কয়েন কি অল টাইম হাই যাবে?" কিন্তু আমরা যদি মার্কেটের দিকে তাকাই সেক্ষেত্রে আমাদের সবচাইতে বড় অল্টকয়েন দ্য ফাদার অফ এভরি অল্টকয়েন ইথেরিয়াম এখন পর্যন্ত এই সাইকেলে অন্তত তার প্রিভিয়াস অল টাইম হাইটা এখন পর্যন্ত কিন্তু ক্রিয়েট করতে পারেনি, অর্থাৎ ব্রেক করতে পারেনি। সো আজকের ভিডিওতে আমরা মূলত অল কয়েনের সিজন নিয়ে কিছুটা অ্যানালাইসিস করার চেষ্টা করব। ইথেরিয়ামের পাম্প আমাদের জন্য কি কারণে গুরুত্বপূর্ণ এটা নিয়ে কিছুটা টেকনিক্যাল অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং ইথেরিয়ামের আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টেড জোনগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব অ্যাজ এ টেকনিক্যালি। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছুটা শেখার চেষ্টা করবেন এবং আবারও বলছি, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যদি টেলিগ্রাম চ্যানেলে আসেন, মার্কেটে মানে ইমপ্যাক্ট ফেলার মতো খুব বড় ধরনের নিউজ, আসলে ফান্ডামেন্টাল নিউজ আপাতত মার্কেটে নেই। দ্যাটস ওয়াই আমরা গতকাল কিন্তু কোনো রকমের অ্যানাউন্স ছাড়া ৩ ঘন্টার মতো একটা লাইভ সেশনে আমরা লাইভে ছিলাম টেলিগ্রামে। অ্যান্ড এই টেলিগ্রামে বিভিন্ন ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, যেগুলো ইনস্ট্যান্ট ভিডিও করে দেওয়া মার্কেটে আমাদের সম্ভব নয়। সুতরাং আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে যারা এখন পর্যন্ত জয়েন হননি, অবশ্যই ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, সেখান থেকে জয়েন করে নেবেন। এবং আগামী সেপ্টেম্বর মাসে ১৫ জনের একটা টিম নিয়ে কিন্তু আমরা কাজ করতে যাচ্ছি। তো আপনারা যদি সেই টিমে একজন অংশীদার হতে চান, সেই টিমে যদি আমাদের সাথে কাজ করতে চান, তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমাদের জয়েন করে অবশ্যই নক দিবেন। সো যদি আমরা আর মনে রাখবেন, এই ভিডিওটি কিন্তু ভাই এডুকেশনাল ভিডিও। সো আমরা প্রথমত মার্কেটের কিছু সিচুয়েশন দেখিনি। মার্কেটে এমন অনেক সিচুয়েশন থাকে। দেখুন, মার্কেটে বিভিন্ন মোমেন্টামে বিভিন্ন ধরনের মার্কেট থাকে, ঠিক আছে? কিন্তু মার্কেটের এমনও কিছু মোমেন্টাম থাকে যে মোমেন্টামে অ্যাকচুয়ালি মার্কেটকে প্রেডিক্ট করা অত্যন্ত কষ্টকর, মার্কেটে এনালাইসিস করা খুবই কষ্টকর, ঠিক আছে? তো কারেন্ট ঐরকম একটা সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছি। যদি আমরা ক্রিপ্টো বাবলের থ্রুতে আমরা অল্টকয়েন গুলো দেখার চেষ্টা করি, খুব বড় ধরনের র‍্যালি এসেছে অল্টকয়েনে, সেটা কিন্তু মোটেই নয়। জাস্ট বেশ কিছুদিন মার্কেট ডাউন করেছে। অল্টকয়েন গুলো, বিটকয়েন, ইথেরিয়াম সমস্ত কয়েনই মোটামুটি ভালো রকমের একটা ডাম্পিং এসেছিল। দ্যাটস ওয়াই, যার কারণে সামান্য কিছুটা রিটেস্ট উপরের দিকে নেওয়ার চেষ্টা করছে আমাদের অল্টকয়েন গুলো, ঠিক আছে? সো খুব বড় ধরনের পাম্প আসেনি, একদম সেফ জোনে আমরা চলে আসিনি। তো এগুলো এনালাইসিস করব। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। সো আমরা যদি মার্কেটের আসলে ইনস্টিটিউট লেভেলের ট্রেডাররা কি করছে সেটা একটু দেখার চেষ্টা করি। গত ১ তারিখ অ্যান্ড ৩১ তারিখ মোটামুটি সেলিং এসেছে আমাদের ইটিএফ এর তরফ থেকে বিটকয়েন। অ্যান্ড যদি আমরা ইথেরিয়ামকে একটু দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আরো কিছুটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব আমরা। যদি ইথেরিয়ামকে দেখি ১ তারিখ অ্যান্ড ৩১ তারিখে আমাদের ইথেরিয়ামে কোনো বড় ধরনের সেলিং ইটিএফ এর থ্রো থেকে আসেনি। বাট ১ তারিখে যদি দেখেন, সেক্ষেত্রে আমাদের মোটামুটি ভালো রকমের আউটফ্লো হয়েছে। ১৫২ মিলিয়নের মতো আউটফ্লো হয়েছে। অ্যান্ড আমাদের দেখতে হবে এখন আগামীতে মানডেতে স্টক মার্কেট ওপেন হওয়ার পর ইটিএফ চালু থাকবে। তখন আমাদের দেখতে হবে যে ওইখান থেকে ইটিএফ এর থ্রো থেকে আমাদের কি পরিমাণ ইনফ্লো আউটফ্লো হচ্ছে, এগুলো আমাদের দেখতে হবে। এখন আমরা টেকনিক্যাল পার্টটাতে আসবো। তো প্রথমত আমাদের আজকে ইথেরিয়ামের বিষয়টা এনালাইসিস করতে হবে। সো আমরা দেখব যে ইথেরিয়ামের আসলে কিছু পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন, কিছু ইম্পোর্টেন্ট জোন আমরা ইথেরিয়ামকে দেখব। দেখুন, স্পষ্টত ইথেরিয়াম আসলে আমাদের বিটকয়েনের হালভিং এর পর কিছুটা পাম্পিং করে স্লোলি এই পর্যন্ত এসেছিল। সেখান থেকে ডাউন করে টোটালি যদি ওভারঅল আপনি চিন্তা করেন, আমাদের এই জোনটাতে, এই যে এই ইয়েলো কালারের জোনটাতে বেশ কিছু মাস, এটা উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেল। সো বেশ কিছু মাস এখানে সাইডওয়েজ ছিল একদম। আপনারা দেখতেই পারছেন। সো যেহেতু সাইডওয়েজ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে কিন্তু অনেক বড় ধরনের লিকুইডিটি নিচ দিয়ে ক্রিয়েট হয়ে গিয়েছিল। মানুষজন মনে করেছিল যে ইথেরিয়ামের ইটিএফ এসেছে, বিটকয়েনের মতো বড় ধরনের বাইং ইথেরিয়াম থেকে আসবে, ইথেরিয়াম অনেক উপরে চলে যাবে। যারা ভেবেছিল তাদের কিন্তু অ্যাকচুয়ালি লিকুইডেট করে দিয়েছিল আমাদের এই ম্যানিপুলেশন মুভটা। অ্যাজ এ আমাদের উপরের দিকে যারা রিটেল ট্রেডার, তারাও যদি এনালাইসিস করেন, তাহলে এখান থেকে একটা আপনারা কি পাবেন? রেজিস্ট্যান্স পাবেন। এই জোনটা টোটালি এবারও কিন্তু রেজিস্ট্যান্সটা জাস্ট ট্যাপ করে আমাদের মোটামুটি রেজিস্ট্যান্সটা জাস্ট একবার ট্যাপ করে নিচের দিকে পড়েছে। অ্যান্ড আপনি যদি এই যে জোনটা, এটা একটা ম্যানিপুলেশন
আ মুভ ছিল যে এই মুভটা ছিল ম্যানিপুলেশন মুভ। যদি আপনারা আইসিটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর কথাও যদি চিন্তা করেন, তাহলে আমরা কিছুটা এনালাইসিস করে আমাদের আসলে রেজিস্ট্যান্স জোনটা আমরা কিছুটা মার্ক করব। এক্সাক্টলি আমাদের রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে কিন্তু আ মোটামুটি যদি চিন্তা করেন আমাদের ইথিরিয়াম রিজেক্ট এসেছে। তো এখন আমাদের ইথিরিয়ামের পাম্প কিন্তু ভাই ইম্পোর্টেন্ট, এটা আপনাদের বুঝতে হবে। কি কারণে ইম্পোর্টেন্ট? বিকজ মেক্সিমাম কয়েনই কিন্তু ইথিরিয়ামের উপর ডিপেন্ডেন্ট। ইথিরিয়াম সবচাইতে বড় অল্টকয়েন। ইথিরিয়ামে যদি পাম্পিং আসার চেষ্টা করে, সাথে অন্যান্য অল্টকয়েনগুলো কিন্তু স্লোলি পাম্পিং আসার চেষ্টা করে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো এখন আমাদের দেখতে হবে ইথিরিয়াম আমাদের এই রেজিস্ট্যান্স জোনটা যদি উইকলি টাইম ফ্রেমে ভালো রকমের এই যে এরকম ইমব্যালেন্স ক্যান্ডেল সহকারে আসলে ব্রেক দিতে পারে, সেক্ষেত্রে প্রিভিয়াস আমাদের ইথিরিয়ামের যে হাইগুলো রয়েছে সেগুলো ভিজিট করার সম্ভাবনা কিন্তু থাকে। অ্যান্ড সেক্ষেত্রে আমাদের ইথিরিয়ামের কারেকশন কতটুক নিতে পারে সেই জোনগুলো আমরা অবশ্যই মার্ক করব। সেটা ডেইলি টাইম ফ্রেমে মার্ক করব অ্যাজ এ উইকলি টাইম ফ্রেমে। এখন পর্যন্ত আমাদের সেই জোনগুলো থেকে বের হতে পারিনি। যদি আমরা সেই কারেকশন লেভেলগুলো মার্ক করি, এখানে একটা মুভ দিয়েছিল যেটার কারেকশন অলরেডি নিয়ে নিয়েছে অলরেডি। এখন আমাদের এইখান থেকে আমরা ফিবোনাকি রিট্রেসমেন্ট ধরবো একদম হাই পর্যন্ত, যেখান থেকে একটা পুল ব্যাক আসার চেষ্টা করছে ইথিরিয়াম। অ্যান্ড যদি লক্ষ্য করেন আমাদের ইম্পোর্টেন্ট কিছু জোন যদি আমি একটু হরিজেন্টাল লাইনের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করি। এটা একটা ইম্পোর্টেন্ট জোন থাকবে, অ্যান্ড এটা থাকবে একটা ইম্পোর্টেন্ট জোন, আর এর নিচে আমাদের এক্সট্রিম ডিসকাউন্ট জোন থাকবে। সো এই জোনগুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে? এই জোনগুলোতে আসলে প্রাইস গুলো কেমন রিঅ্যাক্ট করে। তো আমাদের জন্য এজ এ অপরচুনিটি হবে যদি এই জোনগুলোতে আমরা ইথিরিয়ামকে পাই। সেক্ষেত্রে আমাদের জন্য একটা ডেইলি টাইম ফ্রেমে অপরচুনিটি হতে পারে। কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড শর্টার টাইম ফ্রেম ইথিরিয়াম এখন ডাউন ট্রেন্ডে রয়েছে, অ্যান্ড যদি ডেইলিতে চিন্তা করেন, ডেইলিতেও মোটামুটি স্ট্রাকচার শিফটিং এসেছে। এখন দেখার বিষয় অ্যাজ এ লঙ্গার টাইম ফ্রেমে কিন্তু বুলিশ, সেটাও বুঝতে হবে। লঙ্গার টাইম ফ্রেমের বায়াস আমাদের জন্য বুলিশ, বাট অ্যাজ এ বুলিশ পুল ব্যাক, ঠিক আছে? অ্যাজ এ বুলিশ রিটেস্ট করতে ইথিরিয়াম কিছুটা নিচে আসা জরুরি। সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বেয়ারিশ ইমব্যালেন্স, এটাকে রেসপেক্ট করে কিনা সেটাও আমাদের দেখতে হবে। আর ১ ঘন্টার টাইম ফ্রেমে আপনি যদি দেখেন, সেক্ষেত্রে এখন পর্যন্ত ডাউন ট্রেন্ডে রয়েছে, ৪ ঘন্টার টাইম ফ্রেমেও তাই। ঠিক আছে? সো পসিবিলিটি তো থাকেই ভাই নিচের দিকে আসার, এই জোনগুলোতে আসলে আমাদের হয়তোবা একটা অপরচুনিটি হতে পারে। ঠিক আছে? এটা আমাদের ইথিরিয়ামের এনালাইসিস ছিল। এখন দেখতে হবে ভাই আগামী দিনে ইথিরিয়ামকে যদি আমরা অল টাইম হাই ব্রেক করাতে দেখি, সেক্ষেত্রে হয়তোবা আমাদের অল্ট কয়েন গুলোর জন্য কিছুটা পজিটিভিটি বয়ে আনতে পারে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। বিকজ ইথিরিয়াম পাম্প করলে ইথিরিয়ামের কন্ট্রাক্টস এর উপর অনেক কয়েন বিল্ড করা। ঠিক আছে? ইথিরিয়ামের উপর ডিপেন্ডেন্ট থাকে। অ্যা হ্যাঁ, অ্যান্ড নেক্সট যদি আমরা ইথবিটিসির দিকে একটু সামান্য তাকাই, সেক্ষেত্রে ৪ ঘন্টার টাইম ফ্রেমে দেখুন মোটামুটি একটা সাপোর্ট ধরতে পারেন এই জোনটাকে। তো ইটবিটিসি ৪ ঘন্টার টাইম ফ্রেমে এই সাপোর্ট জোনটাকে কিছুটা রেসপেক্ট করার চেষ্টা করছে। এখন দেখার বিষয় যে উপর দিক একটা রিটেস্ট নিয়ে নিচের দিকে আবার পড়ে যায় কিনা সেটা আমাদের দেখতে হবে। অ্যান্ড ইটবিটিসি যতটাই নিচে পড়ুক, এখন কিন্তু মোটামুটি ইটবিটিসির পালা হতে পারে। বিকজ আগামী দিনে ইটবিটিসি আমাদের কিছু ইম্পোর্টেন্ট জোন রয়েছে উপরের দিকে। ওইগুলোতে যদি যাই, সেক্ষেত্রে আমরা ইথেরিয়াম এবং বিটকয়েনের সাথে পারফরম্যান্স এর যে তারতম্য, যেটা আমরা প্রিভিয়াসলি দেখিনি। ঠিক আছে? শুধু বিটকয়েনকে পাম্পিং করতে দেখেছি, ইথেরিয়ামকে সেরকম পাম্পিং করতে দেখিনি। এখন আমাদের ইটিএফ এর থ্রো থেকে বিটকয়েনের তুলনায় আমাদের ইথেরিয়ামকেই বেশি স্ট্রং মনে হচ্ছে। অ্যাজ এ অ্যাডপশন এর কথা বলেন, ইনস্টিটিউট লেভেলের কথা বলেন, তারপরে হুইলসদের কথা বলেন, যেখানে আপনি এনালাইসিস করেন, ইথেরিয়ামের আধিপত্য কিছুটা হয়তোবা আমরা লক্ষ্য করছি। যার কারণে আমাদের কিছুটা আশা জাগে অল্ট কয়েন গুলো নিয়ে। ঠিক আছে? এই তো ছিল আমাদের ইথিরিয়ামের এনালাইসিস। অ্যান্ড যদি বলেন অল্ট কয়েন কি শেষ? অল্ট কয়েন সিজন কি শেষ? তো তাহলে আমাদের অবশ্যই টোটাল 3 দেখতে হবে। টোটাল 3 আপ ট্রেন্ডে রয়েছে। টোটাল 3 আপ ট্রেন্ডে রয়েছে। অ্যাজ এ ডেইলি টাইম ফ্রেম এর কথা যদি চিন্তা করেন, কিছুটা নিচে আসার চেষ্টা করছে অ্যাজ এ বুলিশ রিটেস্ট। বুলিশ রিটেস্ট আমাদের ইম্পোর্টেন্ট জোনগুলো আমাদের ফিফথ দ্বারা আমাদের মার্ক করা ছিল। 0.5 লেভেল আমাদের ডিসকাউন্ট জোন থেকে জাস্ট একটা ট্যাপ করে রিঅ্যাক্ট এসেছে। তো এখন দেখার বিষয় আমাদের যে এই রিঅ্যাক্ট আসলে কতদিন থাকে। মার্কেটে যদি আরো কিছুটা সে যারা লং পজিশন ওপেন করেছে লেট লং, তাদের যদি ফ্ল্যাশ আউট করতে চায়, সেক্ষেত্রে মার্কেট টোটাল 3 ও আমাদের হয়তোবা নিচের জোনগুলোতে আসলেও আমরা খুব বেশি একটা অবাক হব না। আমরা প্রস্তুতি নিয়ে থাকবো। এটা আসলে টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী যেটা উঠে আসে, আমাদের 6 on 8 এর পরের আমাদের ইম্পোর্টেন্ট লেভেল, নিচের দিকে এই জোনগুলো আমাদের আসলে কি থাকবে? অপরচুনিটি।
যদিও সম্ভাবনা খুব একটা বেশি আমি দেখি না। তবে 6 on 8 লেভেলের সম্ভাবনা হয়তোবা মার্কেটের টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী আমি দেখতে পারি। ঠিক আছে? এটা ছিল আমাদের টোটাল 3 এনালাইসিস। অ্যাজ এ আমি কিন্তু ডেইলি ভিডিও আপনাদের মাঝে করি। ডেইলিতে কিন্তু মার্কেট একদম ডেইলি নতুন মোমেন্টাম ক্রিয়েট করে না। সুতরাং মার্কেটে কিন্তু আজকে যে এনালাইসিসটা কালকে স্টিল ভ্যালিড থাকার সম্ভাবনা থাকে। যার কারণে আমি প্রতিদিন যে এনালাইসিস গুলো করি সেটা আসলে সেম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা বোরিং হয়ে যেতে পারেন বিষয়গুলো। এতে একটা সুবিধা রয়েছে। সুবিধাটা হলো গিয়ে কি ভাই, মার্কেটে যদি আমি প্রতিনিয়ত প্রতিদিন ভিডিও করি সেক্ষেত্রে আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি। অ্যাজ এ যারা আমার আসলে শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের সাথে আমি কানেক্টেড থাকতে পারি। আর ২ নাম্বার, আ একটু আপনারা বোরিং হলেও কিছুটা শিখতে পারবেন। একদম আপনাদের এনালাইসিস গুলো মুখস্থ হয়ে যেতে পারে। ঠিক আছে? তো এই ২ টা সুবিধা রয়েছে। তো বোরিং হবেন না ভাই। আ উম আর এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো এখন অল্প কিছু কমেন্ট পড়বো। ভিডিও অলরেডি লং হয়ে গেছে। ARKM লং টাইম এনালাইসিস। সো আরকাম ইন্টেলিজেন্স এটা লং টাইম এনালাইসিস করতে হলে আমাদের মোটামুটি উইকলি টাইম ফ্রেমে যেতে হবে। যদিও উইকলি টাইম ফ্রেমে আমি এখন যাচ্ছি না বিকজ ভিডিও লং হয়ে যাবে ভাই। তারপরেও যদি একটু আমি উইকলি টাইম ফ্রেমে গিয়ে মার্কটা জোন, একটা ইম্পোর্টেন্ট মার্ক জোন করে দেই। এই যে ইমব্যালেন্স রয়েছে। অ্যান্ড আমাদের এক্সট্রিম যে প্রিমিয়াম জোন সেটাকে আমরা আ আসলে মার্ক করব। ঠিক আছে? যদিও ফিবটা সুন্দর মতো মেলেনি, উপরের দিকে একটু মেলানোর চেষ্টা করব। সো আমাদের এই জোনগুলো থাকবে এক্স মোটামুটি প্রিমিয়াম জোন। ঠিক আছে? সো এই প্রিমিয়াম জোনে আসলে হয়তোবা আমাদের ডিসিশন হবে এবং আমাদের লক্ষ্য রাখতে হবে একদম প্রিমিয়াম জোনের জন্য ওয়েট করব এরকম তো কোনো কথা নেই। অবশ্যই মার্কেটে পার্ট অ্যান্ড পার্ট। এটা আপনাদের বুঝতে হবে, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অ্যান্ড যদি ডেইলি টাইম ফ্রেমের কথা চিন্তা করেন 0.5 লেভেল আমাদের ডিসকাউন্ট লেভেল থেকে কোনো রিঅ্যাক্ট আসেনি। সামান্য কিছুটা রিঅ্যাক্ট এসেছিল। খুব বড় ধরনের রিঅ্যাক্ট নয়। অ্যান্ড দেন আমাদের এক্সট্রিম প্রিমিয়াম জোনের ভিতরে ঢুকে গিয়েছে আমাদের আরকাম ইন্টেলিজেন্স কয়েনটা। অ্যান্ড নিচের দিকে এই যে দেখুন এখানে অনেকগুলো ডেইলি টাইম ফ্রেমের উইক রয়েছে। সো এগুলো একটা লিকুইডেশন এরিয়া, হেভি লিকুইডেশন এরিয়া। এর নিচে দিয়ে মানুষ স্টপ লস থাকার চেষ্টা করবে। আর নিচে ডিমান্ড জোন রয়েছে। যদি আরকাম ইন্টেলিজেন্স চায় সেক্ষেত্রে হয়তোবা এই জোনগুলোতে আসার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সো অসমো কয়েন এনালাইসিস করব ভাই? ভিডিও তো লং হয়ে গেল। অসমো কয়েন, যদি অসমো কয়েনের কথা চিন্তা করেন, কি ভাই? এর চার্ট কই? উইকলি টাইম ফ্রেমে যে আমি এনালাইসিস করব সম্ভবত উইকলি টাইম ফ্রেমে আমি এনালাইসিস করার মতো বড় ধরনের কোনো চার্ট পাচ্ছি না। বিকজ এখানটাতে যদি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, অনেকটা নিচে পড়ে গিয়েছিল। সেখান থেকে আমাদের যদি চিন্তা করেন অক্টোবর ২০২৩ এর পর থেকে অসমো কয়েন একটা হাইপ এসেছিল, যার এখানে হোয়েলসরা প্রবেশ করেছে। দেন পরবর্তীতে আপনারা বলেছেন বুল রান সেটা বলার পরে মোটামুটি আপনারা অ্যাকুমুলেশন করেছেন এবং আপনাদের কাছে অসমো কয়েনটা সেল দিয়ে তারা কিন্তু বের হয়ে গিয়েছে। ভালো ধরনের বড় ধরনের প্রফিট তারা করতে পেরেছে ওয়েলসরা, যে আপনাদের মোমেন্টামের কারণে। দেন কিন্তু মার্কেট একদম পড়ে গিয়েছে যেটা আপনাদের এইখানে পড়ার পরে কিছুদিন সাইড হইছে, একটা মোটামুটি উপরের দিকে ইনভেস্টমেন্ট করেছে। অ্যান্ড আপনি যদি লক্ষ্য করেন এর নিচে বেশ কিছু লিকুইডিটি ছিল, সেগুলো নিয়ে আমি এক্সপেক্ট করেছিলাম যে অসমো কয়েনটা উঠে যাবে। বাট আমাদের উঠে যায়নি। এখন এর কোনো চার্ট রয়েছে? দেখুন ব্যাকএন্ডে কি দিয়ে আমি এনালাইসিস করব? কোনো আসলে সাপোর্ট কিছু নেই ভাই। অ্যান্ড এখন বুঝতে হবে দেখুন স্টিল ডাউন ট্রেন্ডে উইকলি টাইম ফ্রেমে। আমি বলিতে পারিব না যে অল্ট কয়েন গুলো নিয়ে এনালাইসিস করা খুবই রিস্কি। এভাবে স্ট্রাকচার শিফটিং আসলে দিন পরবর্তীতে বোঝা যাবে। অসমো কয়েন আপাতত শর্টার টাইম ফ্রেমে আপনি আ ট্রেন্ড দেখে, যেহেতু লঙ্গার টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে রয়েছে, শর্টার টাইম ফ্রেমে ট্রেড দেখে হয়তোবা আপনি ট্রেড করতে পারবেন ট্রেন্ডটা দেখে। ঠিক আছে? কিন্তু ইনভেস্ট হিসেবে আমি ভাই এটা বলতে পারব না। আপনার রিস্ক, আপনার এনালাইসিস, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অ্যান্ড নেক্সট অ্যালগোরান্ড। আপনি কি কয়েনের কথা বলেছেন? অ্যালগো, ফেড, জিআরটি, আপনি ৩ টা কয়েনের কথা বলেছেন। ৩ টা কয়েন যদি ভাই আমি এনালাইসিস করি সেক্ষেত্রে ভিডিও একদম ৩০ মিনিটের একটা ভিডিও হয়ে যাবে। সেটা খুবই কষ্টকর হবে। ঠিক আছে? বাট আমি জিআরটি কয়েনটার কথা যদি বলি সেক্ষেত্রে এখানে জিআরটি কয়েনের উইকলি টাইম ফ্রেমে যদি আমি দেখি সেক্ষেত্রে মোটামুটি একটা প্রিভিয়াস ডিমান্ড জোনেই রয়েছে। যদি আমি ডিমান্ড জোনটা কিছুটা মার্ক করে দেখানোর চেষ্টা করি, যে এই ক্যান্ডেলটা আমাদের ডিমান্ড জোন, ঠিক আছে? সো এই ডিমান্ড জোনের মধ্যে একবার একটা ট্যাপ করে উঠে গিয়েছিল। দেখুন ডিমান্ড জোন কি সুন্দর ওয়ার্ক করে, ঠিক আছে? এগুলো টেকনিক্যালি আমাদের শিখতে হবে। তো এগেইন ডিমান্ড জোনে আসার পরে মোটামুটি অ্যা ট্যাপ ২ বার কিন্তু করেছিল এই ডিমান্ড জোন থেকে। এখন নাও দেখতে হবে আমাদের যে এখানে একটা ট্রেন্ড লাইন, আপনারা সাইকোলজিক্যালি যারা রিটেল ট্রেড করেন এই ট্রেন্ড লাইন অ্যাজ এ অনেক
সাইকোলজি এখানে রয়েছে। তো এই ট্রেন লাইনে হয়তোবা কিছুটা বাধা পেতে পারে যদি ট্রেন লাইনে আসেন। আপনাদের দেখতে হবে। সরি নেটওয়ার্কের প্রবলেম। এই ট্রেন লাইনে যদি আসে কিছুটা বাধা এজ এ রেজিস্ট্যান্স হিসেবে ট্রেন লাইনটা কাজ করার সম্ভাবনা রয়েছে। বিকজ অনেকেই কিন্তু ট্রেন লাইন দিয়ে ট্রেড করে। সুতরাং এটা দেখতে হবে এটা ব্রেকআউট দেয় কিনা। যদি ব্রেকআউট দেয় আপনি হয়তোবা পরবর্তীতে আ দেখতে পারেন। ঠিক আছে? তাছাড়া এজ এ জোনের ভিতরে রয়েছে আর এখানে লিকুইডিটি যদি আমি মার্ক করে দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে তো ভিডিও অলরেডি ১৫ মিনিট হয়ে গেল। কি আর বলবো ভাই? যাই হোক, এই যে একটা লিকুইডেশন এরিয়া, ঠিক আছে? এখানে অনেকগুলো ক্যান্ডেল এজ এ ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল লিকুইডেশন এরিয়া। এখানে একটা ডিমান্ড জোন রয়েছে। ইমব্যালেন্স জোনের ভিতরেই কিন্তু আমাদের কি রয়েছে? আমাদের এটা ইমব্যালেন্স জোন থেকে কিছুটা রিঅ্যাক্ট আসার চেষ্টা করছে। এগুলো এনালাইসিস করবেন। দেন কিন্তু আপনি ডিসিশন নিবেন। আমি আরো শর্টার টাইম ফ্রেমে এনালাইসিস করলাম না বিকজ ভিডিও অলরেডি লং হয়ে যাইবে। অ্যান্ড যদি আমি যাই আপনার অ্যালগো কয়েন। অ্যালগো কয়েন খারাপ নয়। অ্যালগো কয়েনের কথা যদি চিন্তা করেন, আমাদের রিঅ্যাক্ট এসেছে সম্ভবত ডিসকাউন্ট লেভেল থেকে কিছুটা রিঅ্যাক্ট এসেছে। তো এই রিঅ্যাক্ট একদম আসলে আপনার শেষ রিঅ্যাক্ট না, মোটামুটি কিছুটা হয়তোবা মার্কেট আরো কিছুটা নিচে আসার সম্ভাবনা কিন্তু থাকে ইনডিউস করার জন্য। আরো বেশি মানুষের আসলে কি করার জন্য? বেশি মানুষকে লিকুইডিটি করার জন্য, বেশি মানুষকে আসলে লিকুইডেশন খাওয়ানোর জন্য, বেশি মানুষের স্টপ লস নেওয়ার জন্য এবং হোয়েলসদের বাই অর্ডার নেওয়ার জন্য কিন্তু আ স্মার্ট মানি দ্বারা কিন্তু এটাকে নিচে নিয়ে আসার সম্ভাবনা থাকে। সুতরাং এই বিষয়টা আপনারা কিছুটা লক্ষ্য করবেন। মোটামুটি এইখানটাতে যদি দেখেন স্মার্ট মানি প্রবেশ করেছিল, যার কারণে কিন্তু এই যে ব্যালেন্স করছে। তারা আবার কিন্তু ইনস্টিটিউট লেভেল থেকে কিন্তু সেল দিয়ে যে ব্যালেন্স করছে, ইমব্যালেন্স রয়েছে। এগুলো লক্ষ্য রাখতে হবে এবং অ্যালগোর টার্গেট আমাদের টেলিগ্রামে যদি চিন্তা করেন ফার্স্ট টার্গেট এই উইক দ্বারাই কিন্তু নিয়ে নিয়েছিল অ্যান্ড দেন আমাদের পরবর্তীতে চিন্তা থাকবে যে শর্টার টাইম ফ্রেম স্ট্রাকচার দেখে আমরা এগেইন ডিসিশন নেওয়ার চেষ্টা করব। আর ভিডিওতে অনেক কিছু কভার করা সম্ভব নয়। অনেক সমস্যা রয়েছে। আপনারা আসলে বুঝতে পারেন যারা আসলে এই YouTube প্ল্যাটফর্মে কাজ করেন। দেন ভাই THN কয়েন এটা কি কোনো কয়েন? আপনি নিজে বলেন। THN এটাকে ভাই আমি পারব না ভাই এই কয়েন এনালাইসিস করতে। ঠিক আছে? এই কয়েন এনালাইসিস করতে আমি পারব না এমনকি আমার দাদাও পারবে না। নেক্সট ভাই মান্টা কয়েন ভাই এই টিম কে আমার খুব একটা ভালো লাগে না এদের টিমকে। বিকজ তারা আসলে নিজেদের প্রজেক্টটাকে আসলে সেই রকমের আ যে ভালো প্রচার, ভালো প্রসার, ভালো রকমের কাজ সেটা তারা কি কারণে করেনি এখন জবাব যদি আপনারা চান তারা কিন্তু সেটাও দিতে পারবে না। অনেক ফল ডাউন করেছে। এখন আপনি যদি লক্ষ্য করেন সাইডওয়েজ রয়েছে অ্যান্ড এই জোনটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। জোন ব্রেকআউট হলে দেন পরবর্তীতে আপনি হয়তোবা ডিসিশন নিতে পারেন। বাট এই জোনের ভিতরে আমাদের লক্ষ্য রাখতে হবে অ্যাজ এ অলমোস্ট কিন্তু উম অ্যা সাপোর্টের কাছাকাছি মান্টা কয়েনটা। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সানডক কয়েনটার ব্যাপারে আপনি অনেকদিন যাবৎ প্রশ্ন করেছেন ভাই। আমি জানি কিন্তু আসলে কি বলবো? ভিডিও লং হয়ে যায়। অ্যাজ উইকলি টাইম ফ্রেমে একটা ট্রেন্ড লাইনের মতো সাইকোলজিক্যাল ট্রেন্ড লাইন এগুলো কিন্তু আসলে বুঝতে হবে আপনাদের। একদম এক্সাক্টলি ট্রেন্ড লাইন থেকে একদম উড়াল দিবে এরকমটা কথা নেই। এগুলো সাইকোলজিক্যাল ট্রেন্ড লাইন এগুলোর নিচেও কিন্তু মানুষের স্টপ লস থাকে। তো সেগুলো লক্ষ্য রাখবেন অ্যান্ড সানডক কয়েনটা আসলে কাজটা কি? এটা আমি কিছুটা বলে দেই টেকনিক্যাল এনালাইসিস আরেকদিন করব। সানডক কয়েনের কোনো কাজ নেই। এটা টিআরএক্স এর ইকোসিস্টেমের একটা মিম কয়েন। টিআরএক্স ট্রন যেটাকে আপনারা চিনেন আসলে সেইটারই একটা সো মিম কয়েন হিসেবে ট্রিট করার চেষ্টা করবেন। ভিডিও আর একটাও কমেন্ট আর আজকে পড়ছি না। সকলে ভালো থাকবেন আর টেলিগ্রাম চ্যানেলে যারা এখন পর্যন্ত জয়েন হননি, এখানে ফান্ডামেন্টাল বিভিন্ন নিউজ এবং টেকনিক্যাল এনালাইসিস শেয়ার করে থাকি। আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। আর মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।